আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর নাম রাখা নিয়ে। যে আমরা সপ্তম দিনে শিশুর নাম রেখে থাকি। নবজাতক শিশুর জন্য প্রত্যেকটি পিতামাতার সুন্দর এবং শ্রুতিমধুর অর্থবহ নাম রাখা আবশ্যক কর্তব্য। পিতামাতা এটা নির্ধারণ করা উচিত। নাম রাখার ক্ষেত্রে ছেলেদের নামের ব্যাপারে আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে আব শব্দ যোগ করে নাম রাখতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম রহমান, রহিম, সাত্তার, এই নামের সাথে আব্দ শব্দ যোগ করে আব্দুর রহমান, আব্দুল সাত্তার এভাবে নাম রাখলে ভালো। তবে শুধু সাত্তার, রহমান, রহিম বলে ডাকা জায়েজ নেই। এরপর নবী, সাহাবি, তাবি, অলি বুজুর্গদের নামের প্রাধান্য দেবেন। আর এইগুলো থেকে যদি নাম না রাখেন তাহলে এমন নাম রাখবেন যার অর্থ সুন্দর এবং ভালো হয়। আর মেয়েদের ব্যাপারে নবীগণের স্ত্রী সাহাবীদের নাম, মহিলা সাহাবীদের নাম খুঁজবেন, তাদের থেকে রাখাই ভালো। আর এইগুলো থেকে যদি না রাখেন তাহলে এমন নাম রাখবেন যার অর্থ সুন্দর এবং ভালো হয়। অর্থ দেখে নাম রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ নামের অর্থের কারণে, নামের কারণে ব্যক্তির উপর প্রভাব পড়ে অনেক সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো মানুষ আসতেন, লোক আসতেন, তিনি নাম জিজ্ঞেস করতেন। তো নাম যদি নামের অর্থের ভিতরে যদি খারাপই থাকতো তাহলে তিনি তার নাম পাল্টায় দিতেন। কেননা নামের কারণেই ব্যক্তির উপর এর প্রভাব পড়ে। এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলেন। রসুল জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? ওই ব্যক্তি বলল, আমার নাম হাসান, অর্থাৎ শক্ত। এই নামের অর্থ হচ্ছে শক্ত। তো রসুল বললেন যে এই নাম না রেখে তোমার নাম হওয়া উচিত সাহাল, যার অর্থ হচ্ছে সহজ। তো ওই ব্যক্তি বলল, না, আমার পিতা যে নাম রাখছেন আমি এই নামই বাহাল রাখবো। তো পরবর্তীতে দেখা গেল ওই ব্যক্তির পরিবারে এরকম ভাবে কঠিন অবস্থা, এরকম ভাবে অস্বাভাবিক অবস্থা তার পরিবারে দেখা গেছে। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই নামের কারণে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মানুষের অসচ্ছলতা বয়ে আনে, অনেকটা কঠিন হয়ে যায়। নামের যে একটা প্রভাব আছে, এই প্রভাব অনেক ক্ষেত্রে পড়ে যায়। এজন্য আমরা ছেলের বা মেয়ের যার নামই রাখি না কেন অবশ্যই এটা সুন্দর নাম রাখার চেষ্টা করব, অর্থবহ নাম রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে যদি আব শব্দ যোগ করে রাখি অথবা নবী, সাহাবী, তাবি, অলি বুজুর্গদের নাম রাখি তাহলে সবচেয়ে ভালো। আর এগুলো যদি না রাখি তাহলে এমন নাম রাখবো অবশ্যই যার অর্থ ভালো হয়, সুন্দর হয়, শ্রুতিমধুর হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।